তুই জানিস না বিজলি, তুই জানিস না আমি যখন কোনো সন্তান কোনো মায়ের সঙ্গে পথ চলতে দেখি, যখন কোনো পিতাকে কোনো সন্তানকে বুকে আগলে ধরতে দেখি, তখনই আমার মনে পড়ে যায় আমার মায়ের কথা। মনে পড়ে রাস্তায় রাস্তায় ঠোকর খেয়ে আমি আজকে এই রাজা হয়েছি, এই জীবননগর বস্তির রাজা হয়েছি। এক মুঠো ভাতের জন্য আমি কত মানুষের কাছে গিয়েছি, কত মানুষের লাত্থিগতা খেয়েছি, কিন্তু কেউ আমাকে এক মুঠো খাবার আমার মুখে তুলে দেয়নি। বিজলি, এই পৃথিবীতে পথের শিশুদের যন্ত্রণা কতটি কষ্টের সেটা তুই বুঝবি না। আমার এই বুকে কত যন্ত্রণা সেটা তুই বুঝবি না, বুঝবে না এই সমাজের মানুষ, বুঝতে চায়নি কখনো এই দেশের মানুষ। আরে তাই যদি হতো তাহলে ময়মনসিংহের শ্রাবণের মতো একটি ছোট্ট বাচ্চা তার মায়ের মৃত্যুর পরে তার সৎ মা তাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। সে আজকে জামালপুর রেল লাইনে বসবাস করছে দুইটি অবুঝ প্রাণী কুকুরের সঙ্গে, তার বন্ধুত্ব হয়েছে সেই কুকুরের সঙ্গে। এই কি আমাদের সমাজ ব্যবস্থা? এই কি আমাদের দেশ? এই কি আমাদের সচেতন মহলের কথা? কেউ কখনো সেই সকল অবুঝ বঞ্চিত শিশুদের কথা তুলে ধরেনি। এই সমাজে যারা ওই সকল শিশুদের কাছে পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাদেরকেও অনেক সময় অনেক কথার সম্মুখীন হতে হচ্ছে। কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিউ বাণিজ্য করার জন্য ওই সকল প্রতিবন্ধী ওই সকল মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। আমি ঘৃণা করি সেই সকল মানুষদেরকে। আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, ভিউ ব্যবসা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।